আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একেবারে যত্ন ছাড়াই অ্যাকুয়াপনিক্সে জাস্ট আমি গাছগুলা রোপণ করে দিছি। তো এখন এখানে কিন্তু কিছু ফলও আছে, টমেটো আছে। তো সেই টমেটোগুলো আজকে আমি হারভেস্ট করতেছি। এই যে টমেটোগুলো দেখলেন, এই টমেটোগুলো আসলে আমার কাছে বীজ ছিল, ট্যাঙ্কে মাছ ছিল, সেই কারণে আমি জাস্ট বীজগুলা ছিটাই দিছিলাম। তো এখানে হইছে। তো এগুলা কিছু বড় পাকা টমেটো আছে, আবার কিছু ফুল আসতে শুরু করছে, ফল হয়েছে। এরকম আবার একেবারে ছোট চারাও আছে। আসলে এরকম ভাবে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু আমি সারা বছর এখান থেকে টমেটো সংগ্রহ করতে পারি, তো এই কারণেই কিন্তু আমি এইভাবে দিয়ে দিয়েছি। আর আসলে ওইরকম ভাবে যত্ন করা হয় নাই। এই টমেটোগুলো আমি সংগ্রহ করে ফেলবো। তো এরকম আমার এখানে আমি সারা বছরই কিন্তু টমেটোটা পাই। তো এই সিজন শেষ করার পর আমি চেষ্টা করব চেরি টমেটো, হলুদ এবং খাবারের টমেটো, এই দুইটা টমেটো দিয়ে অ্যাকুয়াপনিক্সটা করার জন্য। তো অ্যাকুয়াপনিক্স কি সেটা আমি আগে আপনাদেরকে একটু বলি। এই যে টমেটোগুলা দেখতেছেন, এগুলা কিন্তু সম্পূর্ণ ইটের কুয়ার মধ্যে মাছের পানি দ্বারা হচ্ছে। কারণ মাছের যেই ময়লাযুক্ত পানিটা, সেই পানিটা একটা পাম্পের মাধ্যমে আমি ইটের কুয়ার মধ্যে এক বেড করে নিয়েছি। ওই বেডের মধ্যেই কিন্তু বেডের প্রথম মাত্রা দিয়ে পানিটা ফেলি এবং শেষ মাত্রা দিয়ে ফিল্টারিং করে বেরিয়ে যায় পরিষ্কার পানিটা। তো এখানে যে মাছের ময়লাটা, সেই ময়লাটাই মূলত গাছের খাবার। তো এখানে আপনারা দেখছেন যে টমেটো থেকে শুরু করে সব কিছুই সম্ভব, এখানে চাষ করা সম্ভব। তো আমিও কিন্তু এখানে এই টমেটোগুলো কিন্তু এইভাবেই চাষ করছি। হ্যাঁ, সম্পূর্ণ অর্গানিক ভাবে চাষ করা হয়। এখানে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করা হয় না, এখানে সম্পূর্ণ অর্গানিক। তো এই টমেটোগুলো আজকে সংগ্রহ করলাম। তো এখানে মোটামুটি কম হবে না। এই টমেটোগুলা কিন্তু আমেরিকান ব্ল্যাক বিউটি বলছিল, কিন্তু ব্ল্যাক বিউটি না হলেও কিন্তু টমেটোগুলো অনেক স্বাদের। তো আজকে এই পরিমাণেই সংগ্রহ করলাম। পরবর্তীতে আরো সুন্দর করে একটু টেক কেয়ার করে অ্যাকুয়াপনিক্সটা স্টার্ট করব। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।